বিকেল বেলায় একটু জল আনতে যেতে হয়। তাই লায়লা যাওয়ার জন্য আমাকে বায়না করছিল। দাঁড়াও, জলটা নিয়ে এসে তোমায় নিয়ে যাবো। দাঁড়াও, যা, জুতো তো সব ওদিকে। দাঁড়াও, নিয়ে যাবো তোমায়, বেবো নিয়ে যাবো। দাঁড়াও, জলটা নিয়ে নি। জলটা এত সরু পরে অনেকক্ষণ টাইম লাগে। বিকেলবেলাতে এই পাশে জলটা দিতে হয় খাওয়ার জলের, রান্নার জলের জন্য। তোমার মামা নিয়ে যাবে। দাঁড়া, এখানে ঘুরে নিই, একটুখানি কাজ করে নিই, তারপর নিয়ে যাবো। হ্যাঁ, জলটা ভরে নিই, তারপর নিয়ে যাবো। মামা নিয়ে যাবে। খাইনি তো, সকাল থেকে কিছু খাওনি। বালতিটা ভরে গেছে। জলটা রেখে লায়লাকে একটু আজকে ওয়াকে নিয়ে যাবো। এত সুন্দর, দুদিন বৃষ্টি হচ্ছে না, রাস্তা শুকনো রয়েছে, ওকে নিয়ে যাব। বৃষ্টি নেই বিকেলবেলাতে, লায়লাকে একটু মাঠ ঘুরিয়ে দিই রাস্তায়। খুব খুশি, বেবু যেতে পারলে ওরা। তুই খুলবি দরজা? দাঁড়া, জুতোই তো নিইনি। বাবু উঠে পড়, মাঠে যাবি। বাবু মাঠের জামা পরে রেডি হয়ে নে। দাঁড়া লালা, বেলটা আটকে গেছে তো, খুলে দাও। চল, চল, দাঁড়া, গেটটা আটকাই। ওইদিকে চলো, নোংরা আছে, ঘাসে পটি টটি থাকে। চলো, এদিকে এসো। দাঁড়া, এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আমি ওকে নিয়ে বেরিয়েছি, ওই আমায় ঘুরিয়ে দিচ্ছে। তুই রাস্তা চিনিস তো? যাচ্ছিস লায়লা? তুমি রাস্তা চেনো? একটু লাইফটা স্টার্ট করার ইচ্ছে আছে। কোনো এক্সপিরিয়েন্স নেই, জানি না কিরকম কিরকম হয় লাইভে। তো তবু একটু লাইভেতে ভাবছি বসবো আজকে থেকে। দেখ, আজকে নিয়েই চলেছে আমাকে, বাড়িতে যাবে না, ঘুরছে। হ্যালো ফ্রেন্ড, কিচেনে আছি, দুজনে একসাথে দেখেই বুঝতে পারছো শেফুকে। আশা করছি একটু গেস করতেই পারছো আজকে কিছু একটা স্পেশাল হতে চলেছে। কি হতে চলেছে পরে জানাচ্ছি, একটু দেখিয়ে নি শেফু কি কাজে ব্যস্ত। এত লম্বা যে কিচেনে আর ওকে আমি তোলার মতো, ক্যাপচার করার মতন সুযোগ পাই না। শেফু ক্যাপসিকাম কাটছে, রেডি করছে।
বড় বড় ক্যাপসিকামকে চপ করে নিয়েছে। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না। কাকে বলছি বলো তো? দেখে নাও রামগরুরের ছানা, হাসতে তাদের। বেশ খানিকটা চিকেনকে, বোনলেস নয়, উইথ বোন চিকেনই এনেছিল, সেটাকে নিজে নিজেই ছাড়িয়ে কেটে রেডি করে নিয়েছে। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখেছে। আজকের রেসিপিটা একটু ডিটেলসে দেখাবো, যেহেতু শেফ করছে। অনেকক্ষণ ধরে বলিনি যে কি হচ্ছে। চিকেন রোল হচ্ছে বাড়িতে। তাহলে চিকেন রোলের চিকেনটা কি করে হবে, আগে সেটাই প্রিপেয়ার করছে। আর ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি পাশে। 1 প্যাকেট 500 গ্রামের দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছে। দিয়ে দিচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো। এটা কি দেখি? আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি লাল। শেফের আজকে মৌনব্রত, জানো তো, ওই জন্য শেফ চুপচাপ। গরম মশলা এবার বলছে এটা হচ্ছে গরম মশলা। ছিল না রেডি করলে? বানালে এখন? ছিল গোটাগুলো? আচ্ছা, এই যে গরম মশলা পাউডারটাকে এখনই রেডি করে নিয়েছে। তন্দুরি চিকেন মশলা। তাহলে দই 500 গ্রাম দই ফেটিয়ে তার মধ্যে ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো বা পাউডার করা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিল তন্দুরি চিকেন মশলা। রসুন দিল অনেকটা। 500 গ্রাম দই, তন্দুরি চিকেন মশলা, ঝাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, বাটা পাউডার করা গরম মশলা, আর অনেকটা রসুন বাটা, আর অনেকটা আদা বাটা। আদার চেয়ে রসুন বাটার পরিমাণটা বেশি। সরষের তেল। আচ্ছা, সর্ষের তেল, ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার। আচ্ছা, অল্প একদম স্লাইটলি জিরা পাউডার। নুনটা ওখানে আছে, এনে দিই। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছে। হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। কুচিয়ে রাখা চিকেনগুলো, বোনলেস চিকেনগুলোকে মিশিয়ে দিচ্ছে এর মধ্যে। কড়াই বেশ খানিকটা তেল গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আগে তেলে দিয়ে দিয়েছে। খুন্তি আছে কাছে? বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। পেঁয়াজটাকে এই যে অনেকক্ষণ ভাজলো, এরকম সাদাটে ভাজা হয়েছে। এবার ক্যাপসিকাম গুলো ঢেলে দিচ্ছে। আজকে তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, আমাকে কমেন্ট করে জানিও শেফের গিন্নি হওয়া অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ। ডিসিশনটা তোমাদের উপরে ছাড়লাম, তোমরা বলবে আমাকে। আবার বলে নিই বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবে, এবং লাইক ও শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের কমেন্ট পেলে এবং তোমাদের ইন্সপিরেশনে আমি ইন্সপায়ার্ড হয়ে নতুন ভিডিও আনতে পারবো। রেডি করে রাখা চিকেনের মিক্সচারটাকে কড়াতে ঢেলে দিই।
যদি পেটুক হয়েছে বউ হবে এই মোটা টুরু খাওয়ার কোনো তো অভাব থাকবে না, আর গপ গপ করে খেয়ে চেহারা ফুলবে। তাই লোভ সংবরণ না করতে পারলে ডিসঅ্যাডভান্টেজ বড়। শেফের বউ মানেই মোটা হবে, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। নিভিয়ে দিয়েছে এই অবস্থাতে, এই যে এটা হয়ে গেছে রেডি, মানে চিকেন রোলের যেটাকে বলা হয় যে চিকেন রোলের যে ভেতরের অংশটা সেটা রেডি হয়ে গেছে। প্রত্যেকটা পরোটাকে বেলে অন করেছে, প্রত্যেকটা পরোটাকে বেলে সেঁকে নিয়েছি। এবার একটা একটা করে ছ্যাঁক করা করে, ওই যে রাস্তায় পাওয়া যায় না 10 টাকায় 2টো করে পরোটা, শেফের 2 চোখের বিষ, ওই করে খাওয়াবো। কত তেল খাবো তরকারি, মানে ওটা যে চিকেনটা সেটাতে তো তেল আছেই, তাই জন্য এটা এগুলো ছ্যাঁক করা করে করে বানিয়ে নিচ্ছি। শেফ খাচ্ছে, ছেলে খাচ্ছে, আমি পরোটাগুলো ভেজে শেষ করে এবার খেতে এসেছি। 2টো পরোটা, এতটা চিকেন নাও খেতে পারি, রেখে দেবো। এই যে চিকেন রোল বলছিলাম, তো এই যে চিকেনটা রেডি হয়েছে এটাই পরোটার মধ্যে দিয়ে রোল করে নিলে এটা রোল চিকেন রোলের আকার নেয় এবং মতন হয়ে যায়। আর টেস্টি তো প্রচণ্ড হয় আমাদের বাড়িতে, এই জন্য আমরা একটু বাইরের চিকেন রোলগুলো কমই খাওয়ার চেষ্টা করি, অ্যাভয়েড করি। আর অসাধারণ হয় শেফের হাতের এই চিকেনটা, অসাধারণ।